সবাইকে আসসালামু আলাইকুম। অবশেষে আজকে আবার কবুতরগুলো ছাড়লাম। আর এর মাঝে একটি জাহাজ যাইতেছে, দেখেন এই জাহাজটা নোয়াপাড়ার থেকে খালি করে এখন মোংলার উদ্দেশ্যে যাইতেছে মাল আনানোর জন্য। এখন দুপুরের পরিবেশটা অনেকই সুন্দর, অনেকগুলি জাহাজই এখানে ওয়েটিংয়ে আছে। আর আমার জাহাজটা এখানে ওয়েটিংয়ে। এখান দিয়ে দুইটি জাহাজের মাল আনলোডিংয়ের কাজ চলতেছে। দুইটা জাহাজের মাল আনলোডিংয়ের কাজ চলে। আর একটি জাহাজ ভিতরে আনলোডিং হইতেছে, সেই জাহাজটা আনলোডিং শেষে আমি আনলোডিং করব। তাই ভাবলাম দুপুরের পরিবেশটা আপনাদের মাঝে একটু দেখাই। এই হলো যে এখনকার পরিবেশ। ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি, খুবই ভালো লাগবে জাহাজের ভিডিও। দুইটি জাহাজ আনলোডিংয়ের কাজ চলে, আর আমরা কয়েকটি জাহাজ আবার ওয়েটিংয়ে আছি। এখন অনেকগুলো লেবারের মাধ্যমে এখানে আনলোডিং করা হয়, এখানে লেবারের সেকশনে আনলোডিং করা হয়। আরেকটা আছে অটো মেশিনের সাহায্যে আনলোডিং করা হয়। আর ওইখানে দুইটি জাহাজ এখনও ওয়েটিংয়ে আছে। আর আমি দুপুরবেলা একটু কবুতরগুলো ছাড়লাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আমার কবুতরের পরিস্থিতিটি। দেখেন এই যে, আর দুটি কবুতরের আমি জেলখানে রাখছি, কারণ তাদেরকে কালকে নতুন আনা হয়েছে, তারা এখনও অ্যাডজাস্ট হয় নাই। তার জন্য তাদেরকে এখনও জেলখানার ভিতরে রাখা হয়েছে। আর বাকি কবুতরগুলো আমার পুরানো কবুতর, তাই তাদেরকে ছেড়ে দিলাম, কারণ তারা ছেড়ে দিলেও তারা আবার ঘুরে ফিরে আবার চলে আসবে এবং কি তারা অটোমেটিক বাসার ভিতরে ঢুকে যাবে। এই জন্য তাদেরকে ছেড়ে রাখছি। আসলে কবুতর পাখি, এ পশু পাখি, এগুলার মায়া আলাদা। এগুলা যারা না পালছে এগুলার মায়া বুঝবে না। এগুলা ফালার মজাটাই আলাদা, যা আমার থেকে খুবই ভালো লাগে, তাই আমি এগুলা ফালি। এই পশু পাখি আমার থেকে খুব ভালো লাগে, পশু পাখির আমার খুব মায়া লাগে, তাই আমি এগুলা সবসময় ফালি। দেখেন এগুলার অনেকগুলো কবুতরের আমার এখানে বাচ্চা আছে। আবার উপরে যে কালোটা দেখতেছেন, এটা একটা বাচ্চা, এটা অনেক দামি কবুতরের বাচ্চা। এটার আরেকটা আছে, ওই যে ময়ূরী, দেখেন ওই যে ময়ূরীর কবুতরের বাচ্চাটা বাইরানোর জন্য কি করতেছে, সেই এদের সঙ্গে আসার জন্য সে অস্থির হয়ে রয়েছে কীভাবে এখানে আসবে। দেখেন ওই জালের ভিতরে সে একটা ইয়ে করতেছে। অবশ্য তারকে ছুড়ে দিমু, সেও মোটামুটি অনেক দিনের বাচ্চা, সে উঠতে পারে, সেও বাইরে হয়। তবু এখন সেই এখান দিয়ে এদেরকে এখান দিয়ে দেখে এপাশ দিয়ে বাইরানোর জন্য সেই খুব চেষ্টা করতেছে, কিন্তু বাড়িতে পারেন না। আর সবাই এখান দিয়ে একসঙ্গে, কারণ ওদেরকে সর্ষে দিয়েছিলাম খাওয়ার জন্য, সর্ষেগুলো ফুরিয়ে গেছে, তাই সবাই এখানে সর্ষেগুলো খাওয়ার জন্য একত্রিত হয়ে গেছে। দেখেন, আর তাদেরকে দুজন জেলখানায় রাখছি, সেটা দেখার জন্য সবাই চলে আসছে। এই যে এ হলো যে এখনকার দুপুরের পরিবেশে, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। পরিবেশটা একটু সুন্দর, তাই আপনাদেরকে দেখালাম। আর যদি এই পরিবেশগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কবুতরগুলো কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর, আসসালামু আলাইকুম।